ক্যান্সার অফিস থেকেও আমার একটা থেরাপি দিছে 50,000 টাকার। আর তো ব্যবস্থা নেই আমার এখন। এই আমি দেশবাসীর কাছে এতটুকুই আমি চাইতেছি, যদি আমার চিকিৎসাটা আমি এখন চালাইতে পারি। এখন আমার পাশে কেউ নেই, আমার বাবা মাও নেই। আগে আমি একটা চাকরি করতাম, ঢাকায় ছিলাম, সেখানে প্রেসে চাকরি করতাম। আমি দীর্ঘদিন ভালোই ছিলাম। আমার ইনকাম দিয়ে আমার ফ্যামিলি চলতো। আমার আব্বু অনেক আগে মারা গেছে, আমার আম্মুরে আমি চালাতাম। তবে হঠাৎ করে আম্মু অসুস্থ হয়, দীর্ঘদিন চিকিৎসা করার পর তারপরেও তার রিপোর্টে আসে ব্লাড ক্যান্সার। করে তার পিছনেও আমি অনেক মাসে মাসে আয় করছি, সেটা দিয়ে তার পিছনে আমি দৌড়াদৌড়ি করছি বা চিকিৎসা চালাইছি। পরে আমার আম্মা 3-4 মাস হয় মারা গেছে। পরে আর আমার আর ওরকম কিছুই নাই। পরে আমি চাকরি করতে থাকি, ভালোই চলতে থাকি। পরে আমিও হঠাৎ করে জ্বর হয়। পরে আমি ওষুধ খাই, এমনি ফার্মেসি থেকে খাই, এমনি ডিউটি করি। পরে হঠাৎ করে একদিন আমিও খুব অসুস্থ হয়ে যাই। পরে আমি আর কাজ কাম করতে পারি না, বাড়িতে চলে আসি। বাড়িতে চলে এসে রংপুরে ডাক্তার দেখাই আপডেটে। তো এখানে অনেক দীর্ঘদিন পরীক্ষা নিরীক্ষা করার পরে তারা আমার টিউমার শনাক্ত করে। তো টিউমার শনাক্ত করার পরেই আমার তারা সার্জারি দেয়। তবে আমি সার্জারি করাই যাই, ওই পর্যন্তই ছিল। আমাদের যত আর্থিক অবস্থা ছিল আমার ভাইদের, তারা আমার বিক্রি করে দিচ্ছে আর কি। দেওয়ার পরে আমি ওটা দিয়ে সার্জারি করি। পরে আমার যা ছিল অতটুকু শেষ। পরে আমার আবার রিপোর্টে ধরা পড়ে ক্যান্সার। যখন আমার বায়োপসি রিপোর্ট দেয় তখন আমার রিপোর্টে ধরা পড়ে ক্যান্সার। তখন তার আমার চিকিৎসা করার মতো কিছুই থাকে না। তো এক একটা কেমোথেরাপি আমার দিচ্ছে 50,000 করে টাকা, যা আমার সামর্থ্যই কিছু নাই। তারপরে আমার আত্মীয় স্বজন সবাই মিলা হাট বাজার কালেকশন কইরা মানে আমার একটা থেরাপি দেওয়া হয়েছে। এবং ক্যান্সার অফিস থেকেও আমার একটা থেরাপি দিছে 50,000 টাকার। আর তো ব্যবস্থা নেই আমার এখন। এই আমি দেশবাসীর কাছে এতটুকুই আমি চাইতেছি, যদি আমার চিকিৎসাটা আমি এখন চালাইতে পারি। এখন আমার পাশে কেউ নেই, আমার বাবা মাও নেই। তো আমি একাই সব জায়গায় যাইতেছি যে আমার জীবনটা বাঁচানোর জন্য, যদি আল্লাহ আমাকে সহায় রাখে। আর দেশবাসীর ভালোবাসা এতটুকু আমি পাশে এটি।